নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, ইলিশ মানে আমাদের কত স্মৃতি, কত ভালোবাসা। এই ইলিশকেই আজকে সাজাবো সর্ষে, পোস্ত আর নারকেলের কমল মেলবন্ধনে। আসুন দেখি কিভাবে সহজে বানানো যায় এই ভাপা। বন্ধুরা, মাছ বাজার থেকে খোসা ছাড়িয়ে নিয়ে এসেছিল। আমি শুধু মাছটিকে কেটে নিচ্ছি। মাছ আমি ভালো করে পিস করে কেটে নেব। মাছটি খুব বেশি একটা বড় ছিল না, তাই আমি গাদা পেটি আলাদা করিনি, মাছটিকে শুধু পিস করে নিচ্ছি। বন্ধুরা, ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমার রান্নার ছোট্ট দুনিয়ায় সব সময় সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আপনাদের সাপোর্টই তো আমার এগিয়ে চলার পথ। বন্ধুরা, মাছ আমার কাটা হয়ে গিয়েছে। এবারে আমি মাছগুলো ধুয়ে নিচ্ছি। অনেকেই বলেন ইলিশ মাছ কাটার পর নাকি বেশি ধুতে হয় না, কিন্তু আমি 2-1 বার ধুয়ে নিই। হ্যাঁ, আমি 3 বার মতো ধুয়ে নিয়েছি। দেখুন, মাছগুলো আমার ধোয়া হয়ে গিয়েছে। মাছ আমি তুলে নিচ্ছি। এবারে আমি মাছের জন্য কিছু মশলা বেটে নেব। এখানে আমি নিয়ে নিয়েছি 1 চামচ মতন সর্ষে আমি ধুয়ে নিয়েছি। নিয়ে নিলাম 1 চামচ পোস্ত। 3-4টে কাঁচা লঙ্কা নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতন ঝাল দিতে পারেন। এখানে নিয়েছি আদা। মশলা আমি বেটে নিচ্ছি। বন্ধুরা, সর্ষে বাটার সময় সবসময় চেষ্টা করতে হবে যেন এক বাটায় সর্ষে বেটে তোলা যায়। এতে করে সর্ষের স্বাদ, রং, ঝাঁজ সব কিছুই ভালো থাকে। আমার মশলা বাটা হয়ে গিয়েছে। এবার আমি রান্নাটা শুরু করব। মশলা তুলে নিচ্ছি। এখানে আমি নিয়ে নিয়েছি স্বাদ মতন নুন, হলুদ, 3টে কাঁচা লঙ্কা, সর্ষের তেল। এখানে রয়েছে টক দই, 2 চামচ মতন টক দই নিয়েছি। এখানে বাটা মশলা আর কিছুটা নারকেল কোড়া। এখানে একটি পাত্রে বেটে রাখা মশলা নিয়ে নিচ্ছি। এখানে নিয়ে নিচ্ছি টক দই। নারকেল কোড়া, স্বাদ মতো নুন, হলুদ আর চেরা কাঁচা লঙ্কা। অল্প একটু দিয়ে দেব সর্ষের তেল। সর্ষের তেলটা আমি সম্পূর্ণ এখনই দেব না। সব কিছু একসঙ্গে মিলিয়ে নিচ্ছি। মশলা ভালো করে মিলিয়ে নিয়ে আমি এখানে অল্প একটু জল দিয়ে দেব। মশলাটা একটু শক্ত মনে হচ্ছে। এখানে জল দেওয়াটা খুব একটা প্রয়োজন নয়, কেননা মাছ রান্নার সময় মাছে অনেকটাই জল উঠে যায়। এবারে আমি মাছগুলো মশলার সঙ্গে এক এক করে মিলিয়ে নেব, ভালো করে মেখে নেব। মাছের মধ্যে মশলা ভালো করে মেখে নিতে হবে। আমার মাছগুলো মাখা হয়ে গিয়েছে। আমি এবারে মাছগুলো ঢেকে 20 মিনিট রেখে দেব।
20 মিনিট পর আমি মাছের ঢাকা তুলে নিয়ে নিচ্ছি। একটি টিফিন বাটিতে মাছগুলো সাজিয়ে নেব। মাছগুলো পরপর করে সাজিয়ে নিতে হবে। বাকি মশলাও আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার টিফিন বাটির ঢাকা দিয়ে কড়াতে জল গরম হতে দিতে হবে। আমি এখানে বাকি সর্ষের তেলটুকু দিয়ে দিচ্ছি। ভালো করে মিলিয়ে নিয়ে ঢাকা দিয়ে দেব। নিয়েছি। এবারে আমি ভাপ দেব। কড়াতে জল দিয়ে টিফিন বাটিটা বসিয়ে দিলাম। এতে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিতে হবে। এতে করে জল যখন ফুটে উঠবে তখন বাটিটা নড়ে যাবে না। আমি ঢাকা দিয়ে 15 থেকে 20 মিনিট ভাপ দেব। এবার ঢাকা খুলে দেখে নিচ্ছি। মাছ নামিয়ে নেব। ঢাকা দেওয়ার শিলটা ভীষণভাবে গরম হয়ে গিয়েছিল, তাই আমি একটা কাপড় দিয়ে ধরে বাটিটা নামিয়ে নিচ্ছি। একটু ঠান্ডা হওয়ার পর ঢাকাটা খুলে দেখিনি। দেখুন মাছে অনেকটাই জল উঠে গেছে। মাছ কতটুকুন সেদ্ধ হলো এবার ভাতের থালা সাজিয়ে দেখে নিন। এখানে হয়তো আমি জল দেওয়ার জন্য ঝোলটা একটু বেশি হয়ে গিয়েছে। মাছ মাখার সময় জল দেওয়ার সেরকম কোনো প্রয়োজনই নেই। এখানে ভাতও গরম, মাছের ঝোলও গরম। দেখুন বন্ধুরা, মাছ কত সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে আর খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। তো আমি এবার মাছ দিয়ে ভাত খাই। টাটা।